আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে সকালের নাস্তার জন্য রুটি বেলে রুটি ছেঁকে নিচ্ছি। তারপরে তো ডিম ভাজি করে নিচ্ছি, আরেকটা ভাজি করে নিয়েছি পাতাকপি, গাজর, বরবটি সবকিছু দিয়ে। তো নাস্তা রেডি করে আমার ভাই আর আমার হাজবেন্ডের জন্য নাস্তা পাঠাচ্ছি দোকানে। আর এদিকে আমরা মায়ে মেয়ে মিলে নাস্তা করতেছি। আজকে কয়দিন আমার হেল্পিং হ্যান্ড বেড়াতে গেছে বলতে এখন তো এখানে তিলের সিজন। ও তিল কাটতে গেছে বাড়িতে, ওর বাবা বারবার ফোন দিতেছে, তো ওই জন্য তিল কাটতে গেছে। আর এদিকে আমার অনেক কষ্ট হয়ে গেছে, সারাদিন একদম দৌড়ের উপর থাকতে হয়। তো এতো নাস্তা করে আমি একটু বাড়ি থেকে হাঁটি আসলাম, বাগান থেকে। এখানে ধনিয়া পাতা, লাল শাক এগুলা উঠছে। আর এই ফলগুলোকে বাংলাদেশে কি বলে, এখানে মাকরুজা নাকি একটা বলে, আমি ঠিক করে উচ্চারণও করতে পারি না, কমেন্ট করে জানাবেন। আর এদিকে তো আমার বিড়ালটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, দেখুন কি কিউট লাগতেছে, মাশাল্লাহ একদম শান্ত হয়ে আছে, আদর করতেছি ওই জন্য। আমার গিনিপিগ আর খরগোশগুলোকে একটু দেখে গেলাম। তো দেখে এসে এখন দুপুরের রান্নার জন্য আয়োজন করতেছি। তো পেঁয়াজ রসুন এগুলা কেটে নিচ্ছি। কি আর করবো, আল্লাহ পেট যাতে দিছে, কাজ তো করতে হবে, খেতে তো হবে, যতই কষ্ট হোক যতই কিছু হোক, হেল্পিং হ্যান্ড থাক বা না থাক, করতে তো হবে। অবশ্য আজকে আসছি পর্যন্ত আমি তেমন একটা কাটাকুটার কাজ করি নাই, তাই একটু কষ্ট হয়ে যেতেছে, অনেকদিন পরে করতেছি তো। তবে এই কষ্ট মনে হয় না যখন রান্নাটা মজা হয়। সবাই খেয়ে বলে রান্নাটা মজা হয়েছে। অনেক মেয়েরা ছেলেরা বলে আমি সংসারের জন্য এটা করতেছি ওটা করতেছি, খুব কষ্ট করতেছি। কষ্টটাও উভয়ে করে, কারো কষ্ট করার থেকে কম না। এটাই সত্যি, কেউ থেকে কম না। মেয়েরা যেরকম সংসার সামলায়, সংসারের কাজকর্ম করে, ওরকম ছেলেরাও রুজি রোজগার করে সংসার চালানোর জন্য। কেউ থেকে কম না, কাউকে ছাড়া কেউ চলতে পারে না। তো আমি মিষ্টি কুমড়া কেটে নিলাম। মিষ্টি কুমড়াটা কালকে সকালের জন্য ভাজি করব, রুটি খাওয়ার জন্য। তো সবকিছু কেটে নিয়ে আমি মাছটাও কেটে নিয়েছি, কেটে কুটে ধুয়ে নিয়েছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে করলা ভাজি আর একদিকে মাছ রান্নার জন্য মশলাটা কষায় নিচ্ছি। মাছগুলো মজাই লাগে, অবশ্য আমাদের কাছে মজা লাগার কথা, কারণ এখানে আসার পর থেকে মাছ তেমন একটা খাওয়া হয় না। তবুও শুকরিয়া, যা খাই আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মাংসটাই খাওয়া হয়, এখানে মাছটা তেমন একটা পাওয়া যায় না। সবজি গরমের দিন আসলে তো একদম সবজি টবজি পাবো না। ওই যে মারকুজা ফলটা দেখালাম না, এইটাই পাকছে, পাকার পর আমি কাটতেছি। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আপনারা কে খাইছেন, কার কাছে কেমন লাগছে এবং কি নামে ডাকে বাংলাদেশে, এটা কমেন্ট করে জানাবেন প্লিজ।